আর আমাদের ভালোবাসা মুহররমের 10 তারিখ আসলে হোসাইনরে নিয়েও ঢোল বাজায়, নবীরে নিয়েও ঢোল বাজায়, কথা কয় না? আরে নবীকে নিয়ে দিনাজপুরের মাটিতে যখন ব্যঙ্গ করা হয়, কটূক্তি করা হয়, তুমি আমি বসে বসে ঘরের মধ্যে পোলাও কোরমা খাই, তুমি আমি ঘরে বসে বসে এসির বাতাস খাই, টিভির সামনে বসে রাজনীতির সেই বয়ান শুনি আর নির্বাচন শুনি, অথচ দিনাজপুরের জমিনে যখন নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, কটূক্তি করা হয়, তখন তোমার মতো আমার মতো নালায়েক মুসলমানদেরকে আর এ জমিনে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আফসোস লাগে দিনাজপুরের মাটিতে এক নালায়েক বৌদ্ধ ধর্মের এক অনুসারী, সে বলে কি আমার রসুলকে নিয়ে ব্যঙ্গ করে। আফসোস লাগে। আবার আমাদের বাংলাদেশের এক রাজনৈতিক দলের নেতা সেখানে দাঁড়ায় বলে মাফ করে দেন, কি বলে মাফ করে দেন। আরে রসুলকে নিয়ে যে কটূক্তি করবে, ব্যঙ্গ করবে, ওর সর্বোচ্চ দাবি, ওর সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড, ফাঁসি চাই আমরা। আফসোস লাগে আমার কাছে যে কোন দেশে বসবাস করি। হিন্দু ধর্মের দুর্গাকে নিয়ে যদি কটূক্তি করা হয়, তার নামে মামলা হয়ে যায়, মুকদ্দমা হয়ে যায়। আর আমার রসুলকে নিয়ে 90% মুসলিম কান্ট্রি, মুসলমান দেশে বসে আমার রসুলকে নিয়ে ব্যঙ্গ করে, কটূক্তি করে, অথচ তার বিরুদ্ধে মামলা দিতে গেলে থানা থেকে বলা হয় সাক্ষী কোথায়, সাক্ষী খুঁজে। ওই সমস্ত থানার যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরকে ধরে জনসম্মুখে এনে ফাঁসি দেওয়া দরকার। আমার মতে এটা ফাঁসি দেওয়া দরকার ওদের কারণে। আমার রসুলকে নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ করে মামলা দিতে বলে, মামলা যদি দিতে যাই আমরা, বলে যে সাক্ষী কোথায়। চিন্তা করছেন কোন দেশে বসবাস করি? সেই দেশে বসে আবার বলে যে আমরা নির্বাচন চাই। সামনে নির্বাচন কেমন চাও তোমরা, আমরা দেখিনি মুসলমান। কথা বলেন না কেন? ক্ষমতায় যেই আসো দেখার সময় নেই। পার্লামেন্টের, সংসদের প্রত্যেকটা আসনে যে বসে আমাদের দেখার সময় নাই। আমাদের পার্লামেন্টের সর্বোচ্চ দাবি হবে এটা, মুসলমানদের পক্ষ থেকে, যে আমাদের বাংলাদেশের পার্লামেন্টের শুরুতে বিসমিল্লাহর আইন চালু করতে হবে, মদের আইন বন্ধ করতে হবে। রাসূলকে নিয়ে যে ব্যঙ্গ করবে, কটূক্তি করবে, ওর সর্বোচ্চ ফাঁসি দাবির যে সমস্ত রায়গুলো আছে এগুলোকে আগে জারি করতে হবে। আর আপনি ক্ষমতায় এসে মনে করতেছেন ক্ষমতায় এসে খুব একেবারে দেশকে চাঙ্গা করে ফেলবেন, এত সোজা? ক্ষমতায় এসে দেশকে চাঙ্গা করা এত সোজা? আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন, বলেন আমিন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার ময়দানে শহীদ হয়েছেন, তার একমাত্র কারণ ছিল তিনি ন্যায়ের পক্ষে ছিলেন, অন্যায়ের বিপক্ষে ছিলেন। যে যতদিন ন্যায়ের পক্ষে থাকবে ততদিন তার উপর ঝড় তুফান আসলেও, শেষ পর্যন্ত তার মৃত্যু হলেও, তার এই ন্যায়ের পক্ষে থাকাটা এক সময় তার মাথা উঁচু করে দাঁড়াবে, তার সম্মানকে উঁচু করে দিবে। বলুন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইতিহাসটা এত মর্মান্তিক ছিল যে তার হৃদয়ের তামান্না, তার দিলের তামান্না হলো যে আমি কখনোই অন্যায়ের পক্ষে যাব না, ন্যায়ের পক্ষে থাকবো, হকের পক্ষে থাকবো, বাতিলের বিপক্ষে কখনো সর্বদাই থাকবো, হকের পক্ষে থাকবো, বাতিলের বিপক্ষে সর্বদা থাকবো। এটার কারণ ছিল কি? একটা শাসন ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব ছিল, শাসন ক্ষমতা। সেই শাসন ক্ষমতার দ্বন্দ্ব আজকে আমাদের বাংলাদেশের এই জমিনেও চলে, ঠিক কিনা বলেন? চলে না? শাসন ক্ষমতা, শাসন ব্যবস্থার যে দাপট আর শাসন ক্ষমতার চেয়ারের যে এখন বর্তমানে আমাদের সামনে পরিস্থিতি বিরাজমান, আমরা দেখতে পাই যে কারবালার সেই ঘটনার মতো পরিস্থিতি দাঁড়ায় গেছে। কারবালার ময়দানে যেমন কিছু লম্বা জুব্বাওয়ালা দাড়িওয়ালা ছিল যারা
হকের পক্ষে না থেকে বাতিলের পক্ষে ছিল। বর্তমান জমানাও এমনও দেখা যায় লম্বা জামা পরা আর টুপিওয়ালা, দাড়িওয়ালা, লাঠিওয়ালা এরাও দেখা যায় বাতিলের পক্ষে দাঁড়ায়া নিজেদের শাসন ব্যবস্থার চেয়ারকে হাসিল করার জন্য আজকে তারা বাতিলের পক্ষ নিয়েছে। এরকমটা দেখা যায়। এটা যুগে যুগে থাকবে, এটা যুগে যুগে থাকবে। তারও একটা দৃষ্টান্ত হইল বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস তারও একটা দৃষ্টান্ত। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহু তাআলা আনহু, তিনি বাইতুল মুকাদ্দাস জয় করেছেন ইহুদিদের হাত থেকে। তো ইহুদি ওই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন ছেড়ে যাওয়ার সময় বলে গিয়েছিল, এই সুলতান সালাউদ্দিন আইয়ুবী, আজকে তুমি কিসের বলে ক্ষমতা নিলা, কিসের বলে আজকে এই ফিলিস্তিন, এই বাইতুল মুকাদ্দাস তুমি ক্ষমতায় নিলা? তার একটা কারণ হলো তোমার ঈমানি পাওয়ার, তোমার ঈমানি পাওয়ারের কারণে আজকে তুমি বাইতুল মুকাদ্দাস নিতে পারলা। কিন্তু একটা সময় আসবে তোমার মতোই যারা আছে দাড়ি টুপিওয়ালা, এই লম্বা জামা আর পাগড়িওয়ালা, এরা এদের ঈমানের কারণে এদের দেশের এবং এই বাইতুল মুকাদ্দাস আমরা ছিনিয়ে নিই। হয়েছে এটা, যার কারণে এখনো বাইতুল মুকাদ্দাস ইহুদিদের হাতে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে আমাদের সামনে দৃষ্টান্ত রেখে গেছে। কেমন দৃষ্টান্ত? যে সর্বদা হকের পক্ষে থাকতে হবে। হকের পক্ষে থেকে যদি কেউ শাহাদাত বরণ করে, অনন্তকাল চিরকাল কিয়ামত পর্যন্ত সেই ব্যক্তির নাম স্বর্ণের অক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে যে হকের পথে, সত্যের পথে, ন্যায়ের পথে লড়তে গিয়ে সে শাহাদাত বরণ করেছে। এটা সর্বদা থাকবে। যেমন আমাদের বাংলাদেশের ইতিহাস থেকে আমরা, ইতিহাস বলা যাবে না, আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, এই তো 1 বছর হইল, জুলাই মাস আসতেছে। 1 বছর আগেও ওলামায়ে কেরামরা হক কথা বলার কারণে যেভাবে ওই জেল হাজতে ভরায় রাখছে, তারও কিছু দৃষ্টান্ত আমরা দেখতে পাই। কিন্তু দেখেন, যাদেরকে ঢুকাইছে আজকে তারা দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য অগ্রসর হচ্ছে, মানুষও তাদের পক্ষে যাচ্ছে, ঠিক কিনা? অথচ তাদেরকে হুমকি ধমকি, মামলা মোকদ্দমা দিয়ে ঢুকাই দিচ্ছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই কারবালার ময়দানেও তেমন একটা ঘটনা বলা হয়েছিল যে তোমাকে দেওয়া হবে, মুক্তি করে দেওয়া হবে, কিন্তু শর্ত হলো তোমাকে মেনে নিতে হবে। কি মেনে নিতে হবে? ইয়াজিদের শাসন ক্ষমতা তোমাকে মেনে নিতে হবে। যদি তুমি নাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বুঝাইছে, এটাই বুঝাইছেন, হকের পক্ষে থাকতে হবে, হকের বিপক্ষে যাওয়া যাবে না। আপনারা কি হকের পক্ষে না বিপক্ষে বলেন? কথা বলে না, হকের পক্ষে না বিপক্ষে? সারা জীবন মনে রাখবেন, হকের পক্ষে যতদিন থাকবেন, কমসে কম এই দুনিয়ায় আপনার কষ্ট হবে, কিন্তু ময়দানে মাহশারে আর আল্লাহর কাঠগড়ায় ওই অন্যায়ের পক্ষে থাকার কারণে আর আপনাকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে না। কমসে কম ন্যায়ের পক্ষে থাকার কারণে আল্লাহ তাআলা আপনাকে ওই মুমিন বান্দাদের কাতারে আপনার নামখানা দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে। এটার কারণ হইল দুনিয়ার যে স্থানে বাতিল থাকবে, মিথ্যা থাকবে, সেখানে আল্লাহ তাআলা সত্য পৌঁছায় দিবে। এমন কিন্তু হয় না যেখানে সত্য আছে সেখানে মিথ্যা পৌঁছে দিছে, এমন কিন্তু নাই। কিন্তু যত জায়গায় মিথ্যা আছে, বাতিল আছে, তত জায়গায় আল্লাহ তাআলা সত্যকে কোনো না কোনো রূপে পৌঁছে দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের আমল সম্পর্কে বলেছেন, قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। যে দুনিয়ায় রমজান মাসের পরে
রমজান মাসের রোজার পরে আল্লাহ তাআলার কাছে মুহররম মাসের রোজা হইল বেশি প্রিয়। এ কারণে মুহররম মাসে বেশি বেশি আমাদেরকে রোজা রাখতে হবে। এমন যেন না হয়ে যায় আমলের কোনো চিন্তা ভাবনা নাই, আমলের কোনো আমাদের পেরেশানি নাই, ঢাক ঢোল আর তবলা নিয়ে দৌড়া দৌড়ি আর লাল সবুজ পতাকা নিয়ে দৌড়া দৌড়ি, রাস্তার মোড়ে মোড়ে মাটি উঁচা করে সেখানে আবার সিন্নি পাকায়, এমন নাই? কথা বলেন নাই? এমনও আছে বুক চাপড়ায়, এমন আছে শরীরের থেকে রক্ত বাহির করে জমিনে ফেলায়, আবার দাবি করে আমরা হুসাইনের উত্তরসূরি। হুসাইনের প্রতি ভালোবাসা, হুসাইনের প্রতি ভালোবাসা থাকা চাই কেমন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী, নাম তার খলিফাতুল মুসলিমিন ওমর। প্রসিদ্ধ একজন সাহাবীর নাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার তৎকালীন গভর্নর। তো খলিফাতুল মুসলিমিন নিজ সিংহাসনে বসে আছেন, আর নিজ পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর যা বলতেছে, বাবা আমি আপনার পুত্র সন্তান, আপনার কাছে আমার একটা নালিশ আছে, একটা বিষয় আপনার কাছে একটা কমপ্লেন আছে, আমার এই বিচারটা আপনাকে করে দিতে হবে। ও বাবা, আপনি তো মদিনার খলিফা, খলিফাতুল মুসলিমিন, মুমিন মুসলমান সকলের আপনি খলিফা। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, বাবা আপনি হুসাইন ইবনে আলীকে চিনেননি? ওমর বলতেছে, আমি হুসাইন ইবনে আলীকে চিনি। তার কারণ কি? বলতেছে, এই হুসাইন ইবনে আলীর ব্যাপারে আপনার কাছে আমার নালিশ আছে। হুসাইনকে জানেন? হুসাইন হইল পয়গম্বরের নাতি। এ হুসাইন কোন হুসাইন? যেই হুসাইনের চেহারার এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে রসুলের এই দুই ঠোঁটের চুমা না পড়েছে। হুসাইন তো সেই হুসাইন। ওমর বর্ণনা করতেছে, যার ঠোঁট, কপাল, চেহারা এমন কোন জায়গা বাকি নাই যেখানে রসুলের চুম্বন পড়ে নাই। শুধু তাই নয়, এ তো সেই হুসাইন যে ময়দানে মাহশারে জান্নাতের মধ্যে যারা যুবক তাদের সর্দার হবে হুসাইন। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, বাবা এই যে হুসাইন, এ হুসাইন ইবনে আলীর ব্যাপারে আপনার কাছে আমার একটা নালিশ আছে, বিচার করে দিবেন। আলী বলতেছে, হুসাইন ইবনে আলী এমন কি দোষ করেছে যে এই দোষের ব্যাপারে আমার কাছে নালিশ নিয়ে আসতো? আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, আমি আব্দুল্লাহকে শুধু যদি গোলাম বলতো কোনো সমস্যা নাই, কিন্তু যে হুসাইন ইবনে আলী ও তো আমাকে গোলাম বলেছে, সাথে সাথে আমার পিতা আপনাকে, মদিনার রানী গভর্নর আপনাকেও গোলাম বলে গালি দিয়েছে। ওমর চিন্তা করে যে আমারে গোলাম কইছে, আমার পোলা কষ্ট পাইছে, যাক পোলা নালিশ করছে, বিচার তো করতেই হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে অবস্থান করতেছে। ওমর নিজ সন্তানকে বলতেছে, হুসাইনের যদি বিচার করতে হয় তাহলে সর্বপ্রথম তার বাবার সাথে কথা বলতে হবে, আলীর কাছে যে আগে এই নালিশটা দিতে হবে। সন্তান বলতেছে, দেরি নাই, আর দেরি করা যাবে না,
চলেন হুসাইনের বিচার নিয়ে বাড়িতে যাই। খলিফাতুল মুসলিমিন ওমর আলীর বাড়িতে যা ডাক দিছে, ও আলী বাড়িতে আসুনি, দরওয়াজা খুলো, দরওয়াজা খুলো। আলী দরওয়াজা খুলে তাকায় দেখে তো আর কেহ নয়, মদিনার খলিফাতুল মুসলিমিন রাসূলের প্রসিদ্ধ সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী জড়ায় জড়ায় বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, কি খেদমত করতে পারি, কোন কারণে আসছেন, আপনার কারণ কি, কারণগুলো আমাকে বলেন। খলিফাতুল মুসলিমিন আলীকে বলতেছে, ও আলী, তোমার কাছে আমি একটা নালিশ নিয়ে আসছি। এই বিচার, এই নালিশটা যদি সুন্দর মতো তুমি না করে দাও, তা আমি কিন্তু মক্কা মদিনার বড় বড় সাহাবীদেরকে আইনা এই বিচারের ফায়সালা কার্যক্রম করব। আলী বলতেছে, খলিফাতুল মুসলিমিন কি বিচার? বলতেছে, তোমার সন্তান হুসাইন আমার সন্তান আব্দুল্লাহকে বলছে যে তার পিতা গোলাম, সেও গোলাম, মেনে নিলাম। সে শুধু যদি তাকে গোলাম বলতো মেনে নিতাম, কিন্তু ও তো আজকে আমার পুত্রকে গোলাম বলেছে, সাথে সাথে তার পিতা ওমর আমি খলিফাতুল মুসলিমিনকেও গোলাম বলেছি। আমার সন্তান তো মেনে নিতে পারতেছে না। হুসাইন বাড়ি থেকে বাহির হয়ে আসছে, বাহির হয়ে আইসা খলিফাতুল মুসলিমিনের সামনে দাঁড়ায় বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, কি এমন বিচার নিয়ে আসছো আমার বাবার দরবারে? ওমর বলতেছে, তুমি আমার সন্তানকে শুধু যদি গোলাম বলতা এতে কোনো সমস্যা নাই, সমস্যা ছিল না, কিন্তু আমার সন্তানকে দাঁড় করায় তুমি বলছো গোলামের পুত গোলাম। ও হুসাইন, এর কারণ কি? হুসাইন একটু বিচক্ষণ ছিল, বুদ্ধিমান ছিল, এই কারণে আলীকে বলতেছে, ও বাবা, আপনার কাছে কমপ্লেন নিয়ে আসছে, বিচার নিয়ে আসছে, আমি ভাঙায় দিতেছি সবকিছু। খলিফাতুল মুসলিমিনকে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমার নানার নাম কি বলেন তো দেখি। ওমর বলতেছে, আপনার নানা সে তো আর কেহ নয়, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছে, আমার নানা যদি হয় সরকারে দো আলম, আপনি বলেন আপনি কি আমার নানার গোলাম কিনা? বলে, হা হা হা, আমি তো তোমার নানার গোলাম। কয়, আপনার সন্তান? কয়, গোলাম। তা আমি কি ভুল বলেছি? গোলামের পুত গোলাম, মানে আমার নানার গোলামের পুত গোলাম, ভুল তো বলি নাই। ওমর বলতেছে, হুসাইন, তোমার কাছে আর কিছু চাই না, আমি তো খলিফাতুল মুসলিমিন, খলিফা হইছি। জানি না ময়দানে মাহশারে কোন আমলের কারণে যেন আল্লাহ তাআলার কাঠ গড়ায় দাঁড়ায় যায়। তো তুমি আমার মৃত্যুর পর এই যে বলেছো ওমর হইল নবীর গোলাম, এটা কাগজে লেখা সার্টিফিকেট হিসেবে আমার কাফনের মধ্যে ঢুকায়া দিও। যদি কোনো প্রশ্নের জন্য দাঁড়ায় যায় তো আল্লাহর দরবারে বলবো, আল্লাহ, ওই যে পয়গম্বরের কলিজার টুকরা নাতি হুসাইন, সে তো সাক্ষ্য দিয়েছে আমি ওমর হইলাম সরকারে দো আলমের গোলাম। এই ছিল মুহাব্বত, ভালোবাসা। আল্লাহ তাআলা বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা দুনিয়াবাসীর জন্য পয়গম্বরকে রহমত স্বরূপ করেছেন। কি করেছেন? কয় না,
রাসূলকে দুনিয়াবাসীর জন্য কি করেছেন? সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? না না না, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও পয়গম্বর, এই দুনিয়াবাসীকে আপনি সুন্দর করে জানায়া দেন, বুঝায়া দেন, এই দুনিয়াবাসীর জন্য আপনি একমাত্র রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যদি আপনি না আসতেন, এই দুনিয়া এত সুন্দর করে আমি সাজাইতাম না। আমরা দুনিয়ায় দেখতে পাই 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা খরচ করে কত সুন্দর করে প্যান্ডেল বানানো হয়, মাহফিলের প্যান্ডেল। কথা বলেন ঠিক কিনা? মাহফিলের প্যান্ডেল এত সুন্দর করে সাজানো হয়, গেট দিয়ে ঢোকার আগে কত সুন্দর লাইটিং করা হয়, গেটটা 2 তলা 3 তলা ছাদের মতো করে বানানো হয়। আবার যখন প্যান্ডেল সুন্দর করে সাজানো হয়, ভিতরে বসা হয়, দেখবেন প্যান্ডেলটারে এত সুন্দর করে সামিয়ানা দিয়া, বাঁশ দিয়া লাইটিং করে বানাইছে। বক্তা যখন বয়ান করবে, স্টেজটাকে এত সুন্দর করে সাজাইছে। বক্তা আলোচনা করতে করতে যখন মাইকের সমস্যা হয়, বক্তা কিন্তু মাইক ফেলায়া দেয়, নাই রেকর্ড নাই, এরকম কথা কয় না? কিন্তু আমার রাসূলকে আল্লাহ তাআলা তেমনি ভাবে সুন্দর করে দুনিয়াটাকে সাজানোর পরে পাঠাইছেন, কিন্তু আপনি আমি এখনো ওই নবীর ভালোবাসায় আসক্ত হইতে পারলাম না, রাসূলের মোহাব্বত দিলে ধারণ করতে পারলাম না। যার ধরনে এখনো রাসূলকে নিয়ে যদি আমাদের সামনে কেউ ব্যঙ্গ করে, কটূক্তি করে, এখনো চিন্তা করি ওই নালায়েককে মামলা দিব, ওই নালায়েককে বিচারে কাঠগড়ায় দাঁড় করাবো। যদি রাসূলের মোহাব্বত ভালোবাসা দিলের মধ্যে বেশি থাকতো, সুন্দর করে থাকতো, তো এ কথা বলার সুযোগ নাই, সাথে সাথে ধইরা আড়াইয়া জবাই কইরা মাইরা ফেলাইতাম। এখন যদি মনে করেন এটা নিউজ হয়ে গেছে, এটা একটা যে রাসূলকে ব্যঙ্গ করলে, ইসলামকে ব্যঙ্গ করলে, কোরআনকে ব্যঙ্গ করলে এটা মামলা দিলেই শেষ। এটা একটা রুলসে জারি হয়ে গেছে। এই রুলসকে যদি পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের সর্বপ্রথম আমাদের বাংলাদেশের শাসন ব্যবস্থা করতে হবে কোরআন এবং হাদিসকে। ঠিক কিনা বল? কোরআন হাদিস যদি ঠিক মতো থাকে, কোরআন হাদিসের আইন যদি ঠিক মতো বাংলাদেশের শাসন ব্যবস্থা চালু হয়, তাহলে আমাদের বাংলাদেশে আজকে 9 বছর ধরে আপনাদের সামনে আলোচনা করে কয়জন 5 ওয়াক্ত নামাজ দিয়েছে? কথা কয় না? ইমাম সাহেব তো 9 বছর আলোচনা করেন। আজকে জুমা পড়ায় আমার মনে 10-11 বছর পার, যখন আমার দাড়ি উঠে নেই ঢাকা থেকে, যখন আমার দাড়ি উঠে নেই তখন থেকে জুমা পড়াই, তখন থেকে আলোচনা করে দেখেছি। কেউ বলে না যে হুজুর আপনার আলোচনা শুনে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, কেউ আর বলে না। তো নামাজি তখন হবে যখন কোরআন এবং হাদিসের প্রত্যেকটা শাসন ব্যবস্থায় আইন চালু হবে। আইন চালু হবে, নামাজি বাইরে দেবে, দেখবেন মসজিদে ভরে যাবে। আইন চালু হবে, কোরআন এবং হাদিসের শাসন ব্যবস্থা শুরু হয়ে যাবে। লাইন পরে দাঁড়ায় দাঁড়ায় কেউ গাঁজা খাইতে পারবে না। লাইন পরে আপনার সামনে আর আমার সামনে কেউ কেউ পোটলা বিক্রি করতে পারবে না। ট্যাবলেট 3 প্রকার কেউ বিক্রি করতে পারবে না। ফেন্সি, ডেন্ডি, ডাল কেউ বিক্রি করতে পারবে না, কেউ খাইতেও পারবে না। কোরআন এবং হাদিসের শাসন ব্যবস্থা নাই, যার জন্য আপনার ঘরে আপনার সন্তান, আমার ঘরে আমার ভাই, আমার বাবা আজকে ফেন্সিকে ডাল খায়। যদি আমার খায় না, আবার মাইন্ড করে না, আমার খায় না, আমার কেউ না এরকম। আমার বুঝ হওয়ার পর থেকে আমি আমার আত্মীয় স্বজন মুসলিমদের এরকম কাউরে দিই। এখন তো আরও নাই। এখন তো যেগুলো আগে দেখছিলাম ছোটবেলায় 2-1টা সিগারেট খাইতো দূর সম্পর্কের আত্মীয়, এগুলো আমি মনে করেন সামনে এলে দিয়ে পিসায় বুজুর্গ আমার সামনে। স্বাস্থ্য গঠনে মোটা হয়ে গেছি তো মনে করে যে অনেক বড় আলেম হয়ে গেছে, এই কারণে সামনে সিগারেট খায় না, পরেও খায় না, ছেড়ে দিয়েছে। এই কারণে কোরআন এবং হাদিসের শাসন ব্যবস্থা জারি করতে হবে। আর বাংলাদেশে যদি কোরআন এবং শাসন ব্যবস্থা, কোরআন এবং হাদিসের শাসন ব্যবস্থা চালু হয়, তাহলে আপনার আর আমার ঘরে, প্রত্যেকের ঘরে দেখবেন শান্তি আর শান্তি চলে আসবে। আমরা তো খতিব সাহেবরা
কোরআন এবং হাদিস দিয়া নামাজ এবং সুদ আর ঘুষের আলোচনা করতে করতে শেষ। এখন একটু বাস্তব প্রেক্ষাপট নিয়ে আলোচনা শুনেন। বাংলাদেশকে যদি আপনি কোরআনের দেশ বানাইতে চান, হাদিসের দেশ বানাইতে চান, আল্লাহ তাআলার দেশ বানাইতে চান, রাসূলের দেশ বানাইতে চান, সর্বপ্রথম আপনাকে আপনার নিজের ভোট ভালো জায়গায় ভালো স্থানে দিতে হবে। কথাটা বুঝতে পারছেন? মন চাইলাম চাঁদাবাজিরে ভোট দিলাম, মন চাইলাম মুনাফিকরে ভোট দিলাম, মন চাইলাম দাড়ি টুপি দেখলাম তারে ভোট দিলাম, এমন না। বুঝে শুনে ভোট দিয়েন। এক একটা ভোট আপনার অনেক দামি। ময়দানে মাহশারে এই ভোটগুলোর জন্য কিয়ামতের দিন ধরা খাবেন। যারা যারা এই যে এই কাজগুলো করছেন, 500 টাকার জায়গায় ভোট বিক্রি করে দিচ্ছেন, দেন নাই? কথা বলে না? নাই এরকম নাই? 500 টাকা দিছে, 1000 টাকা দিছে, ভোট বিক্রি করে ফেলছেন। মনে করছে আরে আমার ভোটের কি দাম। এই এক একটা ভোটের জন্য কিয়ামতের ময়দানে দাঁড়াবেন। এক একটা ভোটের জন্য আল্লাহ তাআলার বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন আপনারা যারা যারা এই কাজগুলো করছেন। এখানে সামনে নির্বাচন, আপনাদেরকে খুব সতর্কতার সাথে আপনাদের নিজেদের ভোটগুলো দিতে হবে। তাহলে আমি শুরু থেকে আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে মুহররমের কিছু গুরুত্ব রাখছেন। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব এবং ফজিলতের মধ্যে রেখেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। কোন উম্মত যদি এই মুহররম মাসে রোজা রাখে তাহলে আল্লাহ তাআলার কাছে আমি আশাবাদী, আল্লাহ তাআলা ওই উম্মতের পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, মুহররমের রোজা পাইলাম কোথা থেকে এটা জানার দরকার আছে না নাই? পয়গম্বরের হাদিস ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن ابن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة পয়গম্বর মদিনায় প্রবেশ করলেন। ফাওয়াজাদাল ইয়াহুদ, ইহুদিদেরকে পাইলেন সিয়ামু ইয়াউমি আশুরা, তারা আশুরার দিন রোজা রাখে। ইহুদিদেরকে সময় অল্প, ইহুদিদেরকে নিয়ে আলোচনার আগে করছি আমি, যার কারণে আর ইহুদিদের আলোচনা এখন আর আমার দরকার নেই। পয়গম্বর ইহুদিদেরকে দেখলেন তারা মুহররম মাসের রোজা রাখতেছে, আশুরার দিনে রোজা রাখতেছে। ফাকালা লাহুম, পয়গম্বর তাদেরকে বলল, মা হাযা ইয়াউমুল্লাযী, এমন কোন দিন তোমরা রোজা রাখতেছো? তারা বলতেছে ফাকুলু হাযা ইয়াউমুন আযীম, এমন একটা বিশাল বড় দিন যেই দিনে আল্লাহ তাআলা আনজাল্লাহ, আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন কাকে? মুসা পয়গম্বরকে, ওয়া কওমাহু, এবং তার কওমকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। ওয়া গররাকাল ফিরআউন, এবং ফিরআউনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। ওয়া কওমাহু, এবং ফিরআউনের যত সৈন্য সামন্ত ছিল সবাইকে ধ্বংস করে দিয়েছে। এটা সেই দিন। এ কারণে আমরা রোজা রাখতেছি। মুসা পয়গম্বর এই দিনের শুকরিয়া তান আল্লাহ তাআলার কাছে রোজা রেখেছে। ফানাহনু নাসুমুহু, এই কারণে আমরা রোজা রাখতেছি। পয়গম্বর বলতেছে তোমরা যদি এই দিনকে শুকরিয়া তান রোজা রাখো, ফানাহনু আহাকু ওয়া আওলা বিমুসা, আমরা তো মুসা পয়গম্বরের ক্ষেত্রে বেশি হকদার, আমরা সর্বপ্রথম বেশি হকদার, এই কারণে আমরা রোজা রাখবো। ফাসামাহু রাসূলুল্লাহ, পয়গম্বর রোজা রাখলেন। ওয়া আমারা, এবং তিনি আমাদেরকে রোজা রাখার জন্য হুকুম দিলেন। কি বুঝলাম? যে মুহররমের রোজা রাখতে হবে কিনা? কথা বলে না। পয়গম্বর এই ঘটনার পরে বলতেছেন আগামী বছর যদি আমি জীবিত থাকি তাহলে আমি রোজা রাখবো, কিন্তু রোজা রাখবো কেমন রোজা? একটা না দুইটা? কথা বলে না। একটা না দুইটা? সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন যদি আমি জীবিত থাকি তো আমি 2টা রোজা রাখবো, তার কারণ তোমরাও 2টা রোজা রাখবা, যাতে ইহুদিদের সাথে তোমাদের সম্পৃক্ত না হয়ে যায়। ইহুদিরা একটা রোজা রাখে, তোমরা একটা রোজা রাখবা না, তোমরা 2টা রোজা রাখবা। কয়টা? পয়গম্বর এত সুন্দর করে বুঝাইয়া দিছে রোজা 2টা রাখার জন্য, কিন্তু আমাদের তো মুসলমানের বাচ্চাদের অবস্থা এমন হয়েছে
ইহুদিদের সাথে সম্পৃক্ত থাকতে থাকতে দাড়িও রাখে না, চুলগুলা এক একজন ইহুদির বাচ্চাদের মতো রাখে। কথা কয় না? এ যুবকরা কি কথা কয় না? কে খারাপ লাগতে পারে, খতিব সাহেব হক কথা কইলে খারাপ লাগতেই পারে। আজকে তো এমন অবস্থা, ইহুদিদের চুলের সাথে আমাদের কাটিং, দাড়ি নেই, মোজগুলো মনে করে না, আরে বাপরে বাপ, জল্লাতের মতো কাটিং দিয়ে রাখে। রাখে না এগুলা? এগুলা করা যাবে? ইহুদিদের সাথে আমাদের সম্পৃক্ত রাখা যাবে? মুহররমের রোজা কয়টা রাখবো আমরা? কথা বলে না, কয়টা? মুখস্থ করেন নাই তো, কয়টা? আগে না পরে? এটা জান। শোনেন, রাসূলের হাদিস থেকে পাওয়া যায় আগে একটা 9 তারিখ এবং 10 তারিখ, তবে যদি 9 তারিখ কেউ না রাখতে পারে 10 তারিখ আর 11 তারিখ, তবে রাসূল বলেছেন উত্তম হলো 9 তারিখ আর 10 তারিখ। এ কারণে আমরা সকলে চেষ্টা করব মুহররমের রোজা রেখে, বেশি বেশি করে এই মাসে রোজা রাখার চেষ্টা করব। রোজা রেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই শাহাদাতের যে মর্মান্তিক ঘটনা আমরা জানি যতটুকু, এ ব্যাপারে আমরা যাই জানি, আমরা ওই দিনের যারা শহীদ বৃন্দ আছে তাদের জন্য আমরা খাস করে দোয়া করব। আরেকটা কথা হইলো, মুহররমের 10 তারিখে কি ঢোল বাজায়, দেখুন ঢোল বাজায় বিহারিরা, সুন্নি আর শিয়া, এদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে, কিন্তু লম্বা আলোচনা আছে। এগুলো আলোচনা আমার আজকের আলোচনার মূল প্রেক্ষাপটে নয়। তার কারণ হলো ওই আলোচনা বললে শুধু ঘটনাই শুনবেন, আমলের ঘটনা আর শোনা হবে না। এই কারণে আমল বললাম 2টা, বলেন সবাই বলেন, আমল বললাম 2টা। কয়টা? রোজা রাখতে হবে কয়টা? আর বেশি বেশি করে যদি পারি পুরা মাসে আমরা রোজা রাখার চেষ্টা করব। দোয়া করব। কি করব? দোয়া করব। চুল বব কাটিং রাইখা এমন যেন না হয় যে ঢোল বাজাইতেছে সুন্নি শিয়া ওদের পিছনে পিছনে দৌড়াবে, এরকম হবে? জিলাপির পিছনে দৌড়াবেন নাকি আবার? আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা সকলকে কবুল করে নিন।